আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের একাদশ কেমন হয়, বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। ওপেনিং পজিশনে যে আসতে যাচ্ছে বড় পরিবর্তন সেটা আর বলার অপেক্ষা রাখে। অন্যদিকে ভক্তদের চাওয়া যেভাবেই হোক দলে সুযোগ দিতে হবে সাব্বির রহমানকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পরে এবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে টাইগার বাহিনীরা। স্কোয়াডে থাকতে পারেন লিটন কুমার দাস, তার সাথে বিবেচনায় থাকবেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। অন্যদিকে মিডল অর্ডারের দুই ভরসার নাম ইতিমধ্যে বিদায় জানিয়েছে ক্রিকেট থেকে, আর তাই তো তাদের শূন্যস্থান পূরণ করতে হিমশিম খাচ্ছে কোচ থেকে ম্যানেজমেন্ট। তবে পাকিস্তানের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ, চলুন সেটাই জেনে নেওয়া যাক। রিয়াদ মুশফিকের বিদায়ের পর মিডল অর্ডার হতে পারে বড় ধরনের রদবদল। এছাড়াও পেস কিংবা স্পিনে দুই বিভাগেই আসতে যাচ্ছে বড় পরিবর্তন। বিপিএল এ দারুণ পারফর্ম করে স্কোয়াডে সুযোগ মিলতে পারে হাসান মাহমুদের, তাকে জায়গা দিতে বাদ পড়তে পারেন এক অন্য পেসার। অন্যদিকে ওয়ানডেতে টাইগারদের সবচেয়ে বেশি রানের মালিক তামিম ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। দেশসেরা ক্রিকেটারদের হারিয়ে ওয়ানডেতে এখন ভিন্ন পরিকল্পনা সাজাতে হবে টিম ম্যানেজমেন্টকে। আগামী মে মাসে পাকিস্তান ওয়ানডে সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। পঞ্চপাণ্ডবের বিদায়ের পর এটাই হবে টাইগারদের প্রথম ওয়ানডে সিরিজ। সবশেষ তাদের সবাইকে ছাড়া কবে ওয়ানডে ম্যাচ খেলেছে সেটা বলা মুশকিল। ওপেনিংয়ে তামিম ইকবালের বিদায়ের পর তানজিদ হাসান তামিম নিয়েছেন তার জায়গাটা। ওয়ানডেতে এখন নিয়মিত একাদশে দেখা যায় তাকে। সর্বশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন তিনি। এদিকে তানজিদ তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ম্যাচেই পেয়েছে রানের দেখা, যদিও ভালো শুরু করে ইনিংস বড় করতে পারেননি। ওপেনিং পজিশনে তানজিদ তামিমের সাথে স্কোয়াডে থাকতে পারেন সৌম্য সরকার ও লিটন কুমার দাস। অন্যদিকে মুশফিক বিদায় নেওয়াতে লিটন কুমার দাসের কাঁধেই উঠবে উইকেট কিপারের দায়িত্ব। সর্বশেষ ম্যাচে টিম কম্বিনেশনের কারণে বাদ পড়লে পরের সিরিজে থাকছেন সৌম্য সরকার। টপ অর্ডারের মূল দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের উপর। রিয়াদ মুশফিক না থাকায় উপরের দিকে ব্যাটিংয়ের সুযোগ মিলবে মেহেদী হাসান মিরাজের। ফিনিশিং পজিশনে রিয়াদের জায়গায় সুযোগ মিলতে পারে শামীম হাসান পাটোয়ারি কিংবা সাব্বির রহমানের। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন এই দুইজন ক্রিকেটার। বর্তমানে টাইগারদের সবচেয়ে ইনফর্ম ব্যাটার জাকের আলী অনিক জাতীয় দলে সুযোগ পেয়ে যাচ্ছেন 3 ফরম্যাটেই। এছাড়াও জাকের আলী অনিক নিজেকে প্রমাণ করেছেন বারংবার। এদিকে মিরাজ ও রিশাদের সাথে পাকিস্তান সফরে যুক্ত হতে পারেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তাদের নিয়ে শক্তিশালী স্পিন বোলিং সাজাবে টাইগাররা। সাম্প্রতিক সময়ে পেস ইউনিটটাই টাইগারদের সবচেয়ে বড় ভরসা। পাকিস্তানের বিপক্ষে 4 পেসার নিয়ে স্কোয়াড সাজাবে বাংলাদেশ। পেস বিভাগে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও বিপিএল মাতানো হাসান মাহমুদ। সম্ভাব্য এমন একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে মোকাবেলা করতে পারে শান্ত বাহিনী।